একটু আগে আমরা প্রশংসা করছি। কি করছি ভাই? সকলে একসাথে করছি না? বলেন না আলহামদুলিল্লাহ। এক মজার শব্দ, এক দামি শব্দ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? পবিত্র কোরআনুল কারীমের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ দিয়ে কেন শুরু হলো? আল্লাহ হলো মহান। আল্লাহ কে? আল্লাহ মহান না? আল্লাহ কত বড়? আল্লাহ কত বড় যদি এই প্রশ্ন আসে, উত্তর হবে আল্লাহু আকবার। আমি আবারও প্রশ্ন করছি, আল্লাহ কত বড়? শরীরের শক্তি দিয়ে আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। সবচেয়ে বড়। কারণ রব কত বড় এই প্রশ্নের এক উত্তর আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু ছোট, কে বড়? রাষ্ট্র ছোট, কে বড়? ক্ষমতা ছোট, কে বড়? মন্ত্রিত্ব ছোট, কে বড়? প্রধানমন্ত্রিত্ব ছোট, কে বড়? সারা পৃথিবীর যত ক্ষমতা, সকল ক্ষমতার চেয়ার মস্তক ছোট, আমার আল্লাহ বড়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বড়। এটা আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আয়োজন করার জন্য, মানুষের কানে ঢুকিয়ে দেওয়ার জন্য, মানুষের মগজে বসানোর জন্য, মানুষের দেমাগে বুঝাবার জন্য প্রতিদিন এই সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুয়াজ্জিনকে ৫ ওয়াক্ত নামাজের সময় তাকে ওযু করায়া, তাকে পবিত্র করিয়ে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পবিত্র করে এক মাইক সামনে নিয়ে তার নিজের 2 হাত কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে, বান্দা তুই আমার বরত্বের কথা সারা পৃথিবীর মানুষকে শুনিয়ে বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারছেন তাই? আল্লাহ যে বড়, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কোটি কোটি মুয়াজ্জিনের জবান থেকে আল্লাহ তাকে বলেন। ঠিক না হুজুর? আশ্চর্য। ইমামের ওযু, মুয়াজ্জিন সাহেব ওযু করতে হয়, পবিত্র হতে হয়, তার নির্দিষ্ট জায়গায় যেতে হয়, এবং প্রথমেই আল্লাহ তাআলা যে আযান দিবে, যে আল্লাহর বরত্ব বলবে, তার কানে আগে আঙ্গুল ঢোকায়। সে বলে তুই কান ধর, কান ধরে নিজের বরত্বকে ছোট কর, তোর অহংকারকে ছোট কর, তোর নিজের ভিতরে যে রিয়া আছে, কিবির আছে, এটাকে ছোট কর। ছোট করে তুই তোর কানে আঙ্গুল ঢুকা, ঢুকিয়ে মাথাকে নত করে দিয়ে, কণ্ঠকে উঁচু করে দিয়ে পৃথিবীর সকল মাখলুককে, একদম রাষ্ট্রের আগনা থেকে শুরু করে আলা পর্যন্ত, সুইপার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, মন্ত্রী, এমপি, মন্ত্রী যা আছে, যত বড় ব্যবসায়ী আছে, সকল মানুষের কানে এই আওয়াজ ঢুকিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই স্লোগান দিয়ে এটাই বোঝাতে চায়, তোর ব্যবসা ছোট, আমি রব বড়, তোর ক্ষমতা ছোট, আমি রব বড়, তোর মন্ত্রিত্ব ছোট, আমি আল্লাহ বড়। অতএব আমি আল্লাহ স্লোগান মুয়াজ্জিন সাহেবকে 5 বার করে দিতে হবে। সুবহানাল্লাহ। প্রথমে 4 বার, আবার শেষে কয়বার দেয়? 2 বার। 6 বার আল্লাহ তাআলার বরত্বের কথা শোনায়। আজ এই মাহফিলের আশপাশে যে সমস্ত যুবক ভাইরা আপনারা ঘোরাফেরা করছেন, যারা মাহফিলের আশেপাশে যারা চিল্লাচিল্লি করছেন, আপনাদেরকে বিনীতভাবে বলছি, এটা একটা কোরআন ও হাদিসের মজলিস। এই মজলিসে এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বসে আছে। আপনারা হয় আসুন, নাহলে বাইরে চুপ থাকুন। ঠিক কিনা বলেন? কিছুক্ষণ কথা চলবে তো ইনশাআল্লাহ? কথা বোঝা যায় ভাই? এজন্য ভাই, আমি একটু অসুস্থ। আমি বিকেলেও ভাবি নাই আপনাদের সামনে আসবো। আমার কিডনিতে পাথর আটকে গেছে। তো ডাক্তার বলছে অপারেশন ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। ব্যথা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থতার জিন্দেগি দান করেন। বলেন আমিন। তো মুসলমান ভাই, আমরা সকলে কি মুসলিম না? ইমানদার তো? তার আগে বলছিলাম যে আলহামদুলিল্লাহ, এটার কথার আগে শেষ করি। আমরা আলহামদুলিল্লাহ করে কার প্রশংসা করছি? কার প্রশংসা? কোন মাখলুকের প্রশংসা? আমি বলছিলাম আল্লাহ তো বড়, তাই না? আল্লাহ তো মহান, আল্লাহ বড়। পৃথিবীতে দেখবেন, পৃথিবীতে আপনারা দেখে থাকবেন, ব্যক্তি যত বড় হয়, তার প্রশংসা করার জন্য, তার প্রশংসার জন্য আরেকটা লোক সেট করা হয়, যে তার প্রশংসা কোন শব্দে বলা হবে। কোন অনুষ্ঠানে, কোন এরকম সেমিনারে, কোন মজলিসের মধ্যে কোন বড় ব্যক্তির আগমন ঘটলে, কথা কি বোঝা যায় ভাই? এই কথা বলে কেন? কোন বড় ব্যক্তির আগমন ঘটলে ওই বড় ব্যক্তির প্রশংসা কোন শব্দে বলা হবে?
তার জন্য একটা পৃষ্ঠা লেখা হয়, সে পরে অমুক ব্যক্তির প্রশংসা করে। দুনিয়ার মানুষ তার প্রশংসা কোন শব্দে হবে এটা দুনিয়ার মানুষ বলে, ইউ আর গ্রেট, ইউ আর বিগ, ইউ আর গুড, ইউ আর অনেস্ট, ইউ আর বিগেস্ট, অনেক কথা বলে। আপনি বড়, আপনার মহান, আপনার মতো চরিত্র, অনেক 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 কথা বলে কিনা। মানুষ বড়, তার প্রশংসা কিছু শব্দ মানুষকে শিখিয়ে দেওয়া হয় তার প্রশংসা করার জন্য। কিন্তু আমার রব হলে এতটাই বড়, আমার আল্লাহ এতটাই বড়, আমার আল্লাহ এতটাই বড়, আমার রব এতটাই বড় যে মহান রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য শব্দ আমার মতো 3.5 হাত ইনসানের কোন শব্দ আমি বলতে পারবো না। আমি আমার এই জবানে রবের প্রশংসার শব্দ আমি খুঁজে পাবো না। এজন্য আমি যেহেতু আমার রবের প্রশংসার শব্দ খুঁজে পাবো না, আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন, বান্দা তুই ছোট, আমি বড়, আমার প্রশংসার শব্দ তুই বলতে পারবি না, খুঁজে পাবি না, তোর দেমাগে ধরবে না। তাই আমার শিখানো শব্দ দিয়ে বল আলহামদুলিল্লাহ। আমার শিখানো শব্দ, এই আলহামদুলিল্লাহ কার শিখানো শব্দ? দুনিয়ার মানুষের এক জায়গায় বড় কোনো ব্যক্তি আসলে তার প্রশংসা হলে তার যদি মন চায় তাকে কিছু দিতেও পারে, নাও দিতে পারে। এখানে যদি এই মুহূর্তে এমপি মহোদয়গণ আসেন, মন্ত্রী মহোদয়গণ আসেন, কেউ যদি তার প্রশংসা করে, প্রশংসা করার কারণে তার দিল যদি গলে, তাহলে এই এলাকার জন্য কিছু দিতেও পারে, নাও দিতে পারে। রব্বুল আলামিনের প্রশংসা যদি কেউ করে, আলহামদুলিল্লাহ যদি কেউ করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা যখন আমার প্রশংসা করবে আমি সাথে সাথে তার নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত আমার 3.5 হাত এই ঘটের মধ্যে, এই 3.5 হাত দেহ আর বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমার চোখ, আমার কান, আমার দিমাগ, আমার দিল, আমার ব্রেন, আমার কিডনি, আমার ফুসফুস, আমার কলিজা, প্রত্যেকটা অঙ্গের জন্য বলেন না আলহামদুলিল্লাহ। আমি যদি চোখের নিয়ামতের কারণে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমার চোখের নিয়ামত বাড়িয়ে দিবেন। আমি যদি আমার কানের নিয়ামতের কারণে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা আমার শ্রবণ শক্তির মধ্যে বরকত দান করবে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ, এজন্য বেশি বেশি প্রশংসা করা। মাখলুকের প্রশংসা বাদ দেন ভাই, মাখলুকের প্রশংসা বাদ দেন ভাই। আমার এই জবান আল্লাহর দেওয়া এত দামি এক নিয়ামত, এই জবান দিয়ে মাখলুকের প্রশংসা করতে 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 নিজেদেরকে চামচা বানায় ফেলছি আমরা আজকে। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ করে। মাখলুকের প্রশংসা শুধু, চতুর্দিকে শুধু মাখলুকের প্রশংসা, শুধু মাখলুকের প্রশংসা। প্রশংসা হবে কার? তিনি আমাকে অনেক কিছু দিছে ভাই, অনেক কিছু দিছে ভাই। মাখলুক আমাকে কিছুই দেয় নাই, কিচ্ছু দেয় নাই। মাখলুক আমাকে দিছে, কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই, দিতে পারবেও না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোর দেমাগে যদি মনে হয়, তোর দিল যদি ধরে, তোর জবান যদি মন চায় আমার প্রশংসা করবি, তুই যখন আমার প্রশংসা করবি, লাযীদান্নাকুম, আমি তোর নিয়ামত বাড়ায় দেব, তোর নিয়ামত আমি বাড়ায় দিব। তুই জিহ্বার কারণে প্রশংসা কর, আমি জিহ্বার নিয়ামত বাড়ায় দিব। কানের কারণে বল, আমি কানের নিয়ামত বাড়ায় দিব। কিডনির কারণে বল, কিডনির নিয়ামত বাড়ায় দিব। তুই যেই কারণে আমার প্রশংসা করবি, আমি সেই কারণে তোর নিয়ামত বাড়ায় দিব। ওয়ালা ইন শাকারতুম ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামত না হয় বান্দা, আমার শুকর আদায় যদি না হয়, আমার প্রশংসা যদি না হয়, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখবি, জেনে রাখ, বুঝে রাখ, মনে রাখবি, আমার প্রশংসা না করে যদি মাখলুকের প্রশংসা করস, আমি তোকে কঠিন 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 আযাবে গ্রেফতার করবো। নাউযুবিল্লাহ বলে। আজ কি পরিমাণ আযাব আমাদের চতুর্দিকে দেখেন, কি পরিমাণ আযাব। চোখের সামনে যা দেখবেন সব হলো আযাব, সব হলো আযাব, সব আযাব। ঘরে আযাব, পরিবারে আযাব, রাষ্ট্রে আযাব, মহল্লায় আযাব, পৃথিবীতে শুধু আযাব আর আযাব। এই আযাবের সাথে আমরা কেউ মোকাবেলা করতে পারছি না। এই মাহফিলগুলো কেন করা হচ্ছে ভাই? আপনাদের কানে আল্লাহ তাআলার বরকতের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। এই এত আয়োজন, এত টাকা পয়সা খরচ করছে, যদি আমরা দুটো কথা আপনাদের সামনে বলতে না পারি, তাহলে এই মাহফিলের কোনো সার্থকতা নাই, কোনো সার্থকতা নাই ভাই। আজ তো আমরা এখানে নিশ্চিন্তে স্বাধীনভাবে বসে আছি। পৃথিবীর অনেক রাষ্ট্র এই মুহূর্তে নিশ্চিন্তে স্বাধীনভাবে 2 রাকাত নামাজও পড়তে পারে না, পড়তে পারে না ভাই। আজ বাংলাদেশের মুসলিম লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসার পরেও মসজিদগুলো এখন বিরান, মসজিদগুলো এখন খালি, টাইলস দিয়ে সুন্দর চাকচিক্য বাড়ছে, কিন্তু মুসল্লি খালি, মুসল্লি শূন্য ভাই।
একদিন আফসোস করবেন, যেদিন সেজদা দেওয়ার তৌফিক মালিক কেড়ে নেবেন। যদি কখনো পা চলে যায়, যদি কখনো কোমর চলে যায়, সেদিন আফসোস শুধু লাগবে, আফসোস, হ্যাঁ আজকে আমি সেজদা দিতে পারতেছি না আল্লাহকে। পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্রে এখন এই মুহূর্তে মুসলমান সেজদাও দিতে পারতেছে না, মসজিদে যেতে পারতেছে না। চতুর্দিকে শুধু বোমের আওয়াজ, শুধু ধ্বংসের আওয়াজ। কোথায় কোন সময় কে যে মারা যাবে কেউ বলতে পারতেছে না। কিছুদিন আগেও ফিলিস্তিনের প্রতি ওয়াক্ত নামাজের পর, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তারা 5 ওয়াক্ত নামাজের পর জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের পর তারা শত শত লাশ নিয়ে জানাজার নামাজ পড়ছে। এরকম এক নিরাপদ, নিঃস্বাধীন, নিশ্চিত একটা জীবন যে আল্লাহ দিছে, বলা উচিত না আলহামদুলিল্লাহ? তাহলে আরো কিছুদিন আমার এই রাষ্ট্র স্বাধীন থাকবে, ঠিক কিনা বলেন ভাই? কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমি যে আপনাদেরকে বললাম ভাই, আমাদের চতুর্দিকে ফেরেশতা আছে। কি করতেছেন তারা লিখতেছে, কি ভাবছেন তার ভিডিও হচ্ছে, কি কল্পনা করছেন সব দেখা হচ্ছে। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস থাকলে তো ইমানই থাকবে না। আজকের নাস্তিকরা এগুলো বিশ্বাস করে না, অমুসলিমরা সেটা ভিন্ন হিসাব, কিন্তু নাস্তিকরা এগুলো বিশ্বাস করে না। কিন্তু আমরা তো এগুলো বিশ্বাস করি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টা বিষয়ের মধ্যে ফেরেশতা আছে না? ফেরেশতার উপর ইয়াকিন করতে হবে। আরেকটা মজার হাদিস আপনাদেরকে শোনাই, বলবো? আপনারা শোনার আগ্রহ হলে আমি বলবো, না আমি চলে যাবো, সমস্যা নেই, আমার ব্যথা। তারপর আমি, আপনারা যতক্ষণ শুনবেন বলবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, এই পৃথিবীতে অনেক মানুষের অনেক দায়িত্ব থাকে, অনেক মানুষের অনেক দায়িত্ব আছে, ঠিক ফেরেশতাদেরও দায়িত্ব আছে। কিছু ফেরেশতা আকাশের দায়িত্বে, কিছু ফেরেশতা জমিনের দায়িত্বে, কিছু ফেরেশতা গাছগাছালির দায়িত্বে, কিছু ফেরেশতা পশু পাখির দায়িত্বে, কিছু ফেরেশতা মাখলুকের দায়িত্বে, কিছু ফেরেশতা পানির দায়িত্বে, কিছু ফেরেশতা বৃষ্টির দায়িত্বে, কিছু ফেরেশতা সাগরের মধ্যে যে মাখলুক আছে তাদের দায়িত্বে। এক কথায় বলতে গেলে চন্দ্র সূর্যের দায়িত্ব ফেরেশতা আছে, গ্রহ নক্ষত্রের দায়িত্বের মধ্যে ফেরেশতা আছে। কিন্তু আমরা এই মুহূর্তে যেই জায়গার মধ্যে বসে আছি, চতুর্দিকে যে ফেরেশতারা বসে আছে, তারা হয়তোবা কারো কোনো দায়িত্ব ছিল, কারো কোনো ডিউটি ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতি ইয়াতুফুনা ফিল আরদ ফাইদা ওয়াজাদু কওমান, রাসূল বলেন এই পৃথিবীতে অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করে ঘুরে বেড়ায়। যখনই কোনো ওয়াজ থেকে, যখনই কোনো মাহফিল থেকে, কোনো মঞ্চ থেকে, কোনো জায়গা থেকে, কোনো ঘর থেকে, কোনো এলাকা থেকে, কোনো মহল্লা থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম ভেসে আসে। কি বলছি ভাই? আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম। ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কোন কথা কোন জায়গায় আলোচনা হয়, কোন মুসলমান ওখানে বসে বসে সেই ওয়াজগুলো শুনে, সাথে সাথে তারা তাদের দায়িত্বগুলোকে ছেড়ে দিয়ে, দায়িত্বগুলো ফেলে দিয়ে ওইখানে সবার সাথে বসে যায়। এত আসতে বললেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমাদের আশেপাশে আছে কিনা ফেরেশতা? আছে। তাহলে এরপর আরো মজার কথা আপনারা আগেও শুনেছেন, এক ফেরেশতা চতুর্দিকে বসে একজনের মাথার উপরে উঠতে উঠতে আর এক ফেরেশতা একজনের মাথা পর্যন্ত উঠে, তার ঘাড়ে সে উঠতে উঠতে আসমান পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনারা হাদিস অনেকবার শুনেছেন। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোথেকে আসছো? আল্লাহ জানে কিনা? জানে কিনা? এরপরও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, তোমরা কোথেকে আসছো? তাহলে আল্লাহ তাআলা জানার পর জিজ্ঞেস, আপনারা হাদিস শুনছেন, আমি সংক্ষেপে শেষ করছি, আমার আলোচনা চলে যাব। তখন তারা বলতেছে যে আল্লাহ, কান্দুলিয়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে একটা মাহফিল, সেখানে ছিলাম, ওইখানে আপনার কিছু বান্দা তাদের গুরুত্বপূর্ণ কাজ, তাদের অনেক মূল্যবান কাজ, এই মুহূর্তে প্রত্যেকে ঘরে না করেও কেউ না কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ করত। হয়তো ব্যবসা বাণিজ্যের কাজ ছিল, হয়তোবা খাওয়া দাওয়া ছিল, হয়তোবা পরিবারের সাথে সময় কাটানো ছিল, স্ত্রীর সাথে কথাবার্তা হইতো, সন্তানের সাথে কথাবার্তা হইতো। তাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে ছেড়ে ফেলে দিয়ে আল্লাহ, আপনার কিছু গোলাম আপনার সন্তুষ্টির জন্য আপনাকে মহব্বত করে তারা এই মাহফিলের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসছি, আমাদের উদ্দেশ্য কি? জান্নাত না জাহান্নাম? জোরে বলি, জান্নাত না জাহান্নাম? জান্নাত আমাদের উদ্দেশ্য। তা আল্লাহ তাআলা ফেরেশতাকে তাদের জিজ্ঞেস করবে, তারা যেখানে বসছে কিসের জন্য বসছে? আল্লাহ আপনার কাছে জান্নাত চায়, আপনার কাছে ক্ষমা চায়। আরো একটা প্রশ্ন করছে, তারা ওখানে কি করতেছে?
বলতো ওয়াইসাব্বিহুনাক ওয়ায়ুমাজ্জিদুনাক ওয়ায়ুকাব্বিরুনাক ওয়ায়ুহাম্মিদুনাক। আল্লাহ আপনার প্রশংসায় প্রশংসায় ভরপুর আলোচনা করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনার প্রশংসা নিয়ে কথা হচ্ছে, আপনার বরত্ব নিয়ে কথা হচ্ছে। আপনি বড়, আপনি লালন পালন করেন, আপনি খাওয়ান, আপনি রিজিক দেন, আপনি সম্মানের মালিক, আপনি অসম্মানের মালিক। আল্লাহ আপনি না দিলে তারা চলতে পারতো না, আপনি না পারলে তারা পালতে পারতো না, আপনি না দিলে তারা খেতে পারতো না। আল্লাহ সবকিছু আপনি করেন, যা হয় আপনি করেন, যা হয় না তা আপনার দ্বারাই হয়। এই এরকম আপনার বরত্ব আর প্রশংসার কথা বলতে বলতে তারা ওখানে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। কি চায়? জান্নাত চায়। দেখছে কোন জান্নাত তো দেখে নাই, দেখলে কি করতো? আরো বেশি আমল করতো। বলতেছে চাচা কি থেকে পানা চায়? আমরা সকলে আল্লাহর কাছে কি চাই না বলেন তো? জাহান্নাম বলেন না, কি বলেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আবার আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات وقال في الجنة اللهم أدخله، ومن سأل الله النار 3 مرات وقال في النار اللهم أدخله اللهم أجره। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? 3 বার যদি কেউ জান্নাত চায়, ওয়াকালা ফিল জান্নাহ, জান্নাত নিজে আল্লাহকে বলে, আল্লাহ এই ব্যক্তি আমি জান্নাতকে তোমার কাছে চাইছে, তুমি না ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। আবার বলতেছে আল্লাহ প্রতিদিন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায় 3 বার, কতবার? এর এক হাদিস হলো 3 বার। আরেক হাদিসে রাসূল বলেন সকাল আর মাগরিবের পরে 7 বার করে যদি কেউ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। 3 বার যদি কেউ জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়, ওয়াকানা ফিন নার, জাহান্নাম নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তি জাহান্নামকে ভয় পায় আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাচ্ছে, আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিদিন সকালে চাবো তো? আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দারা যেহেতু জান্নাত চাচ্ছে আর ওই বান্দারা যেহেতু জাহান্নাম থেকে পানা চাচ্ছে, আশহাদু কাল মালায়েকা, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি। এমন সময় এক ফেরেশতা বলবে, আল্লাহ এই জায়গার মধ্যে অনেকে আছে যারা ওয়াজ শোনার জন্য বসে নাই, তারা বসছে বক্তা দেখার জন্য, চেহারা দেখার জন্য, সুর দেখার জন্য, বক্তার পোশাক দেখার জন্য। বুঝেন নাই ভাই? মাহফিলে বিরিয়ানি দিব কি দিব না এই জন্য, কি আয়োজন হবে, বিয়োজন হবে, এগুলো দেখার জন্য মাহফিলের আশেপাশ দিয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। তো ফেরেশতারা বলতেছে হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ তাআলা বলেন তারা এমন এক দল এখানে যে অন্য বিনা কারণে বসবে আমি আল্লাহ তাকেও মাফ করে দিব। তাহলে এটা নিঃসন্দেহে বরকতের জামা, ঠিক কিনা ভাই? এই জন্য ভাই চলেন শুরুর দিকে চলে যাই। আমরা সকলে কি মুসলিম না? মুসলিম কিসের জন্য? ঈমান আনার কারণে। কি আনার কারণে? ঈমান আসলে কি? আমি আজকে অল্প একটু সময়টা বোঝাতে চাচ্ছিলাম ঈমান আসলে কি। ঈমান হলো আল্লাহ তাআলার সাথে বান্দার একটা মহব্বতের সম্পর্ক। কিসের সম্পর্ক ভাই? মহব্বতের সম্পর্ক। আজ সারা পৃথিবীর সবার সাথে আমাদের মহব্বত আছে, সকল পাখলুকের সাথে আমাদের মহব্বত আছে, সকল ইনসানের সাথে আমাদের মহব্বত আছে, আমার সন্তানের সাথে আমার মহব্বত আছে, আমার স্ত্রীর সাথে আমার মহব্বত আছে, আমার ব্যবসার সাথে আমার মহব্বত আছে, সবার সাথে আমার মহব্বত আছে। শুধুমাত্র মহব্বতটা নাই আল্লাহর সাথে। এই জায়গায় ঘাটতি থাকার কারণে মুসলমান এখন শুধু মাইর খাচ্ছে, সব জায়গায় মুসলমান এখন শুধু মাইর খাচ্ছে। এই জন্য ভাই বলছে আমরা মুসলিম, আমি যে মুসলিম, আপনি যে মুসলিম, আমার আপনার দাম কি? অনেক ফজিলতের কথা আপনি শুনছেন, আপনারা অনেকে শুনেছেন মুমিন মুসলমানের দাম কি। এবার আমি আমার জ্ঞান থেকে, আমার পড়াশোনা থেকে আমি যেটা বুঝছি সেটা হলো ভাই, এই পৃথিবী যা দেখতেছেন, 7 আসমান, ঠিক না? 7 জমিন, পৃথিবীতে কোটি কোটি গ্রহ নক্ষত্র, এই যে জগতে বসবাস করতেছে তার কাছাকাছি হলো মঙ্গল গ্রহ, তার উপরে হলো বৃহস্পতি, তার উপর ইউরেনাস, এরপর নেপচুন। এই সারা জগৎ যেখানে বসবাস করে ওটাকে বলে গ্যালাক্সি। গ্যালাক্সি যেগুলো জায়গায় বসবাস করে এগুলো গ্যালাক্সি পুঞ্জ। এগুলো অনেকের ব্রেনে ধরবে না, বিজ্ঞান যা আবিষ্কার করছে। আমি বলতে চাচ্ছি এই সারা দুনিয়া কুল কায়নাত সব কিছু টিকে আছে, বিদ্যমান আছে, অবস্থার মধ্যে আছে, সবকিছু তার নিজের জায়গায় সচল আছে, একমাত্র মুমিন মুসলমান আছে। এই জন্য সুবহানাল্লাহ বলেন। আমার আপনার দাম এত বেশি, মুমিন মুসলমানের এই পরিমাণ দাম। এক মুসলিম যতদিন এই পৃথিবীতে থাকবে, আল্লাহ 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 বললে বলা যতদিন এই পৃথিবীতে একজন থাকবে, আল্লাহ তাআলা পুরো পৃথিবীর নিজামকে আল্লাহ ঠিক রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে ইহুদি খ্রিস্টান খাচ্ছে আপনার আমার জন্য,
তারা এত সুন্দরভাবে বসবাস করতেছে আপনার আমার জন্য। যেদিন মুসলিম থাকবে না, মুমিন থাকবে না, সেদিন তারা কোনোদিন থাকবে না। এই জন্য আমরা সকলে কি ভাই মুসলিম না? আমার আপনার জন্য আসমান টিকে আছে, আমার আপনার জন্য জমিন টিকে আছে। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে মুমিন মুসলিম বলেছে, বলি না আলহামদুলিল্লাহ। আজকে যদি আমরা মুমিন মুসলিম না হইতাম, এই কথা বলে গেলেন কেন? কি ব্যাপার? মুমিন মুসলিম যদি আমরা না হইতাম, তাহলে আমাদের অবস্থা কি হইতো ভাই? আজকে যদি আমি ইমানের উপরে না থাকতাম, আজকে যদি আমি ইমানের উপরে না থাকতাম, খুব খেয়াল করেন ভাই, খুব খেয়াল করেন। আজকে আপনি মুসলিম, আল্লাহর উপর ইমান এনেছেন, আমি মুসলিম, আমি আল্লাহর উপর ইমান এনেছি। যদি আমি আপনি মুসলিম না হইতাম, মুমিন না হইতাম, তাহলে আমার ঘরের মেয়েটা এখন পর্দা করতো না, আমার স্ত্রী এখন বোরকা পরে চলতো না। আজকে ইহুদি খ্রিস্টানের মতো আমেরিকার কানাডাতে, অস্ট্রেলিয়াতে যারা বসবাস করে, এদের মতো ল্যাংড়া চলাফেরা করতো। ঠিক কিনা জোরে বলে? বিধর্মীরা কি পর্দা করে? করে পর্দা? আল্লাহ তাআলা সৌভাগ্যশীল, এক সুন্দর, মার্জিত, স্মার্ট, সর্বোচ্চ, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি আপনি মুসলিম, এটা গৌরবের সাথে বলা উচিত। আমি আপনি মুসলিম, মুমিন, এটা অহংকারের সাথে বলা উচিত। আপনি মুসলিম, আমি মুসলিম, আমি এক আল্লাহকে মানি, এই কথাটা বুক ফুলিয়ে, হৃদয় উজাড় করে, কণ্ঠের আওয়াজকে উচ্চ করে দিয়ে বলা উচিত। ঠিক কিনা বলেন? বলা উচিত। আমি কি বলেন? আমরা কি? আমরা সকলে কি মুসলিম ইমানদার? ইসলাম, আমরা যেই ধর্মের উপরে আসছি সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। এই শাব্দিক অর্থ হলো জীবন ব্যবস্থা। শাব্দিক অর্থ কি? জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে এত সুন্দর এক জীবন ব্যবস্থা দিয়েছেন। শুধুমাত্র এই ইসলাম শব্দের গবেষণা করতে গিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি ভাই? ভারত। কইতে তো ডর লাগে, কইতে কি লাগে ভাই? ভয় লাগে, পরে কোন দিন লয়ে যাবো গাদুরা। ভারতে এক নও মুসলমান, সে বলতেছে যে আমার চোখের সামনে একবার ইসলাম নিয়ে কথা হচ্ছিল, আমি শুনলাম যে ইসলাম শব্দের অর্থ জীবন ব্যবস্থা। ইসলাম শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম কতটা সুন্দর, কতটা স্মার্ট জীবন ব্যবস্থা, এটা একটু আমার জানা দরকার, এটা একটু আমার বোঝা দরকার। এইগুলো চিন্তা করতে করতে হঠাৎ আমার মা ইন্তেকাল করলো। কি ইন্তেকাল করলো? কথা বোঝা যাচ্ছে ভাই? সে বলতেছে যে ভাই, আমার মা ইন্তেকাল করলো। আমি দেখলাম আমার মার ইন্তেকালের পর আমার ধর্মের অনুসারীরা আমার মাকে একসাথে করে নিয়ে তারা যেখানে লাশ পড়ায় সে জায়গার নাম কি? শ্মশান। শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে যাওয়ার পর আমার মাকে, আল্লাহু আকবার কাবীরা, আমার মা কতগুলো লাকড়ি একসাথে করলো। লাকড়িগুলো একসাথে করার পর আমার মাকে সে লাকড়ির উপর উঠাইলো। উঠানোর পর কিছুক্ষণ পর সেই লাকড়ির মধ্যে আগুন ধরায় দিল। আগুন ধরায় দেওয়ার পর, ভাই কথা কি শুনতেছেন? মনোযোগ না থাকলে আমি কথা বলতে পারি না। আমার মাকে যখন আগুন ধরায় দিল, লাকড়িগুলো পুড়তে 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 এক পর্যায়ে আমার মার শরীরে আগুন লেগে গেল। আমার মার শরীরে যখন আগুন লেগে গেল, বলেন দেখি, মহিলা মানুষের শরীরে আগুন লেগে যাওয়ার পর কাপড়টা কি থাকে না পুড়ে যায়? কাপড় যখন পুড়ে যাচ্ছিল, তখন আমার মার শরীরের এই বিবস্ত্র চিত্র ওইখানে সব মানুষ দেখতেছিল। বুঝতেছেন ভাই? তখন বলল যে আমি অবাক, আমি এমন এক ধর্মের অনুসারী, যেই ধর্মের মধ্যে আমার মা মৃত্যুর পর তার ইজ্জতের হেফাজতটাও হলো না। ঠিক কিনা বলেন? জোরে বলেন। পক্ষান্তরে তার কিছুদিন পর আমি এক মুসলিম সন্তানের সাথে চলাফেরা করতাম। চলাফেরা করার পর হঠাৎ করে দেখলাম আমার সেই মুসলিম, ওই যার সাথে চলতাম বন্ধু, তার মা ইন্তেকাল করলো। কি করলো? তার মা ইন্তেকাল করলো। মুহতারাম হাজিরিন, ওই হিন্দু ভাই সংবাদ সম্মেলনে এসে মানুষের সামনে বলতেছে, ও আমার ভাই, আমি ইসলাম নিয়ে অনেকদিন পড়াশোনা করছি। পড়াশোনা করতে গিয়ে হঠাৎ আমার মায়ের যখন ইন্তেকাল হয়ে গেল, আমার মায়ের মৃত্যুর পর
আমার ধর্মের অনুসারীরা তাকে যখন লাশ হিসাবে পুড়িয়ে ফেললো, জগৎবাসী আমার মায়ের বিবস্ত্র শরীর দেখলো। এমনকি হঠাৎ করে যখন আগুন লেগে গেল, আগুন লাগার পর আমার মায়ের একটা পা সোজা হয়ে গিয়েছিল। আশেপাশের মানুষগুলো ওই হাতটাকে ভেঙে দিয়ে পাটাকে সোজা হয়ে গিয়েছিল। আগুনের হিটে, আগুনের তাপে আমার মায়ের হাতটা সোজা হয়ে গিয়েছিল, আমার মায়ের পাটা সোজা হয়ে গিয়েছিল। আশেপাশের মানুষগুলো ওই হাত আর পাটাকে ভেঙে দিয়ে জোর করে বাড়ি দিয়ে ভেঙে আবার আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার ধর্মের মধ্যে একজন মুসলমান, আমার ধর্মের মধ্যে একজন মানুষ ইন্তেকালের পরেও তার ইজ্জতের হেফাজত হয় না। ইন্তেকালের পরেও আমার মা আরামে একটু সুন্দর করে তার শেষ সমাধিটা হলো না। পক্ষান্তরে আমার এক মুসলমান বন্ধু ছিল, যার সাথে আমি উঠা বসা করতাম। কিছুদিন পর যখন তার মায়ের ইন্তেকাল হলো, আমার দেখার ইচ্ছা হলো যে আমার ধর্মের তো অবস্থা এরকম, তার ধর্মে কি হয় আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার দেখার ইচ্ছা হলো, আমি তার বাড়িতে চলে গেলাম। আমি বাড়িতে যাওয়ার পর দেখলাম ওই মহিলাকে গোটা এলাকার সবাই দেখতে পারে না, সুন্দর করে একটা পর্দা দিয়ে পর্দার উপরে তাকে রাখা হলো। সব মানুষকে এখানে এলাও করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, মহিলাদের লাশ কি সবাই দেখতে পারে? মহিলাদের লাশ সবাই দেখতে পারে না। আমি অনেক চেষ্টা করে আমার বন্ধুকে বললাম, তোর মাকে একটু দেখি, মৃত্যুর পরে কি অবস্থা। সে বলল, না, আমার মা মুসলিম, আমাদের ধর্মের একটা নিয়ম হলো মৃত্যুর পর, মৃত্যুর আগেও এবং মৃত্যুর পরেও মহিলাদের পর্দা ফরজ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই হিন্দু ভাই সংবাদ সম্মেলনে মানুষের সামনে বলতেছে, কিছুদিন আমি তখন ওই অবস্থা দেখার জন্য যখন তাদের বাড়িতে গেলাম, কিছুক্ষণ পরে দেখলাম কয়েকজন মহিলা একসাথে আসলো। আসার পর ওই মার বোনকে সুন্দর করে ঢেকে ঢুকে একটা আলাদা জায়গার মধ্যে নিয়ে গেল। আমি আমার ওই বন্ধুকে জিজ্ঞেস করলাম, এখন তোর মায়ের সাথে কি হবে? তখন আমার ওই বন্ধু আমাকে বলতেছে, এখন আমার মাকে গোসল করানো হবে। একটু পরে দেখলাম তার জন্য গরম পানির ব্যবস্থা, বড়ই পাতার পানির ব্যবস্থা, সুগন্ধির ব্যবস্থা, সাদা কাপড়ের ব্যবস্থা। আল্লাহু আকবার বলবেন না? আরে এটা আমার ধর্ম, এটা আমার অহংকার, ঠিক কিনা জোরে বলেন। তখন সে বলল, আমি দেখলাম এত এত আয়োজন, এত এত বিয়োজন, মৃত্যুর পরেও মানুষের জন্য এত আদরের ব্যবস্থা, এত আপ্যায়নের ব্যবস্থা আমি কল্পনাও করতে পারিনি। কিছুক্ষণ পর, ঘন্টাখানিক পর, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আমি দেখতে পেলাম ওই মহিলাকে সুন্দর একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে একটা খাটের মধ্যে শুয়ে ওই খাটের উপরে আবার আরেকটা কাপড় দিয়ে ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ। এরকম হয় কিনা বলেন? আরে লাশ তো নাকে রাখে, লাশের উপরে আরেকটা কাপড় দিয়ে যেন মহিলাকে দেখতে না পারে। আমি দেখতে পেলাম আমার ওই মা, আমার ওই বন্ধুর মাকে কয়েকজন সুন্দর করে ঢেকে ধরে ধরে কোথায় যেন নিয়ে যায়। আপনারা বুঝে থাকলে বলুন, কই নিয়ে যায়? জানাজার মাঠে আস্তে আস্তে করে সুন্দর করে নিয়ে গেল জানাজার মাঠে। কিছুক্ষণ পর আমি দেখলাম অনেক মুসলমান একসাথে আসতেছে জানাজার মাঠের মধ্যে। দেখতে পেলাম 200-300 মুসলমান একসাথে হয়ে গেল। একজন মানুষ সামনে গেল, গিয়ে মানুষের কাছে তার জন্য কিছু কথা বলল, তার ক্ষমার ব্যাপারে কিছু কথা বলল, এবং তার সাথে পাওনা দাওনা থাকলে কিছু কথা বলল। হঠাৎ করে দেখলাম একজন টুপিওয়ালা, একজন হুজুর, তার মানে ইমাম সাহেব, সে তার বুঝে নাকি বললো যে একজন আসলো, আসার পর লাশটাকে সামনে রেখে সকলকে সাথে নিয়ে নামাজ পড়লো। নামাজ পড়ার পর সকলে একসাথে ধরে ওই কবরস্থানের দিকে গেল। কবরস্থানে গিয়ে দেখলাম আরেক ঘটনা, কবরের চতুর্দিকে সুন্দর করে কয়েকজন মানুষ দেখলাম একটা পর্দা দিয়ে দিল, ঠিক কিনা? মহিলাদের কবরের সময়, মহিলাদেরকে কবর দেওয়ার সময় কবরস্থানে যাওয়ার পর চতুর্দিকে আবার পর্দা দেওয়া হয় কিনা? হয় কিনা জোরে বলেন। ওই হিন্দু ভাই বলতেছে, আমি ওই লাশের সাথে সাথে পিছনে গেলাম, যাওয়ার পর হঠাৎ করে দেখলাম কয়েকজন মানুষ আবার পর্দা দিল। আমার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল যে ঘটনা কি, বিষয়টা কি, আমার তো বোঝা দরকার। আমি আমার এই বন্ধুকে জিজ্ঞেস করলাম এখানে কি করতেছে। সে বলল, এখন আমার মাকে দাফন করবে, শেষ সমাধি করবে, তাকে দুনিয়া থেকে চিরবিদায় দিবে। এখন এই জন্য তাকে আবার শেষ সময় যেন কেউ দেখতে না পারে, এই জন্য আবার পর্দার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যুবক তখন বলতেছে, সুন্দর করে চতুর্দিকে মাটি দিয়ে, চতুর্দিকে কাপড় দিয়ে আস্তে আস্তে করে আদর করে করে, যেন কোনো দিকে কোনো বাঁকা না হয়, সুন্দর করে আলতো করে। বলেন দেখি লাশের সাথে এরকম ব্যবহার হয় কিনা?
কতটা আদরের ব্যবহার হয়, কতটা সুন্দর করে মাথা যে ধরে খুব সতর্কতার সাথে ধরে, পা যে ধরে সতর্কতার সাথে ধরে, ঠিক কিনা বলেন? যেন পায়ে কোনো আঘাত না লাগে, মাথায় যেন কোনো আঘাত না লাগে। এত সুন্দর, এত সুশৃঙ্খল, এত স্মার্ট, এত উন্নত ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। বুঝি না আমরা ইসলাম। মুহতারাম হাজিরিন, ওই হিন্দু ভাই তখন বলতেছে, আমার মধ্যে কৌতূহল জেগে গেল। সুন্দর করে আস্তে আস্তে করে ধীরে ধীরে আদর করে করে তাকে নামানো হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, মুসলমানের এই সন্তানকে যখন, এই মহিলাকে যখন কবরে রাখা হয়, সকলের চোখে পানি। আল্লাহু আকবার। কিন্তু আমার ধর্মের মধ্যে যখন কোনো মানুষ ইন্তেকাল করে, হিন্দু ধর্মে যদি আপনারা কেউ জেনে থাকেন, ইন্তেকালের পরে, মৃত্যুর পর কেউ তাদের জন্য কাঁদে না। একটা বাঁশি বাজায় জিহ্বাটা সামনে দিয়ে একটা আওয়াজ করে, একটা আওয়াজ আছে না, এরকম একটা আওয়াজ করে, কিন্তু কেউ কাঁদে না। কি একটা কথা বলতে 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 শ্মশান পর্যন্ত নিয়ে যায়। কিন্তু আমি দেখলাম যখন তাকে লাশের মধ্যে, লাশটাকে যখন কবরে রাখা হয়, তখন দেখলাম সকলের চোখে পানি, অনেক ব্যথা, অনেক কষ্ট। এই কষ্ট দিতে দিতে আস্তে আস্তে করে সুন্দর করে ওই লাশের উপরে বাঁশ, বাঁশের উপরে আবার পাটি, পাটির উপরে মাটি, সুন্দর করে দিয়ে দিয়ে লাশটাকে দাফন করে দিয়ে এতটা সুন্দর, এতটা আদরের সাথে এই ধর্মের মানুষকে শেষ বিদায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হলো, এই মানুষের দাফনের পর কিছু মুসলমান একসাথে থেকে দূরে এসে তার জন্য কান্নাকাটি করে দোয়া করে। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো, এই দৃশ্যগুলো দেখার পর ওই হিন্দু ভাই বলতেছে, আমি অল্প কিছুদিনের মধ্যে আমার মধ্যে জ্বালা শুরু হয়ে গেল। আমার এই ধর্মে একজন মা বোনের ইন্তেকালের পর তার ইজ্জতের হেফাজত হয় না। পক্ষান্তরে মুসলমান ধর্মের কোন মানুষ, মহিলা যদি মারা যায়, তার ইজ্জতের সর্বোচ্চ হেফাজত হয়। আল্লাহু আকবার। তার ইজ্জত সম্ভ্রমের সর্বোচ্চ হেফাজত হয়। আর এই সর্বোচ্চ হেফাজত একটা মাত্র গুণ। ইসলামের তো আরো অনেক সৌন্দর্য আছে, শুধুমাত্র এই সৌন্দর্যটা দেখে ওই মুসলিম মুসলমান হয়ে গেছে। এটা হলো ইসলাম। এটা কি ভাই? ইসলাম। এই ধর্মের অনুসারে আমি মুসলিম, আমি মুমিন, আমি ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে যে এত সুন্দর, এত এত উচ্চ, এত উন্নত, এত ধর্ম আল্লাহ আমাদেরকে বলা উচিত না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি আমি মুসলিম না হতাম ভাই, তাহলে ওদের মতো হয়তো আমাকে আগুনে পোড়ানো হতো। যদি আজ আমি মুসলিম না হতাম, আমার ল্যাংটা চলাফেরা করা লাগতো। আর যদি আমি অমুসলিম হতাম, পোশাক ছাড়া জেনা বেবিচার আমার দেশে, আজকে আমেরিকা, আজকে লন্ডন, আজকে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, পৃথিবীর যত উন্নত দেশ আছে, চাইনিজ সহ, জাপান সহ সবগুলা দেশে জেনাকে একেবারে ছেড়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে বিভৎস অবস্থায় নারী পুরুষ চলাফেরা করে, নাউজুবিল্লাহ বলেন। সব আছে তাদের, শুধু নাই ইসলাম। কি নাই ভাই? শুধু নাই কি? ইসলাম, ইসলাম, ইসলাম। আমার ইসলাম ধর্মের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো শিরক। সেটা কি ভাই? শিরক। আমি যে মুমিন, আমি যেটা আগে বলতেছিলাম, আমি মুমিন, আমার দাম কি? আমি আসি বিদায় আসমান জমিন সব ঠিক আছে, বলেন না ঠিক কিনা? আমি আছি এই জন্য আসমান জমিন কি আছে? সব ঠিক আছে। যেদিন এই পৃথিবীতে একজন মুসলমান থাকবে না, আল্লাহ বলেন সকলে জোরে, আল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দটুকু বলার মতো পৃথিবীতে যেদিন কোন মুসলিম থাকবে না, তখন এই পৃথিবীর জায়গায় থাকবে, সাত আসমান ঠিক থাকবে, সাত জমিন ঠিক থাকবে। যত বড় বড় বুর্জ খলিফার মতো বিল্ডিং আছে, 110 তলা 210 তলার পৃথিবীতে অনেক শত শত কোটি কোটি বিল্ডিং আছে। ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং আছে। সব বিল্ডিং তখনও পৃথিবীতে থাকবে, কিন্তু থাকবে না আল্লাহ বলনেওয়ালা কোনো ব্যক্তি। আল্লাহর সেদিন হুকুম হবে, আজ এই পৃথিবীতে সব আছে, শুধু আমার নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই। আজকের পর থেকে পৃথিবী আর থাকবে না। ইয়া ইসরাফিল ফানফাখ, হে ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও। আল্লাহু আকবার। সেদিন সিংহা ফু দিয়ে পৃথিবী তছনছ হয়ে যাবে। ঠিক না হুজুর? ঠিক কিনা হুজুর? হ্যাঁ, আলেমরা সামনে বসা, সাক্ষী নিলাম আর কি, যে ঠিক বলতেছি না ভুল বলতেছি। বড়দের সামনে ওয়াজ না, বড়দের সামনে আমরা সবক শোনাইতেছি। কি শোনাইতেছি? আমরা যা শিখছি তা বড়দের সামনে শোনাচ্ছি। ইসরাফিল আবার প্রশ্ন করবে, কাইফা নাফখাতান ইয়া রাসূলুল্লাহ,
সানফাখ কাম নাফখাতান ইয়া আল্লাহ, কয়টা ফু দিব? আল্লাহ বলেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দাও। এক ফুর সাথে কাহালকাতিল ফালাইস সামাই ওয়াল আরদি ওয়ান নুজুমি ওয়াশ শামসি ওয়াল কমারি ওয়াল জুয়ুব, সব এক ফু দেওয়ার সাথে সাথে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সবকিছু তুলার মতো তসতস হয়ে উঠতে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? এই ঘটনা কোন দিন ঘটবে বলেন তো দেখি, যদি একদিন বসে থাকেন? আর এই ঘটনা কেন ঘটবে? যেদিন আমি আপনি থাকবো না, আল্লাহ বললে ওরা যখন কেউ থাকবে না। তাহলে সারা পৃথিবী টিকে আছে কাদের গুণে? ইমানদারদের গুণে। আমরা এখন কাফেরদেরকে বলতে চাই, কার দয়ায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না। ঠিক কিনা বলেন? কার দয়ায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না। আজ আমাদের উপরে সবচেয়ে বেশি আক্রমণ, আমাদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার, আমাদের উপরে জুলুম নির্যাতন, আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে তারা তামা তামা বানায় ফেলতেছে মারতে মারতে। একদিন আসবে, ভেরি সুন, খুব শীঘ্রই ইনশাআল্লাহ সারা পৃথিবী আবার আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকেন ইনশাআল্লাহ। যুবকরা তৈরি হও। অনেক তো মোবাইলে সময় দিচ্ছেন, অনেক হয়েছে সময় নষ্ট। এবার আল্লাহর জন্য কিছু করতে শিখেন। বলি না ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য করবো। কার জন্য? হায়াত আল্লাহ দিছে, অনেক কিছু নষ্ট করছে অন্য জায়গায়, আমরা আল্লাহর জন্য করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যে বলছিলাম ইসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিরক। কি ভাই? আল্লাহ তাআলা সব পছন্দ করেন। আমার ধর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলা শিরক পছন্দ করে না। কি পছন্দ করে না? শিরক পছন্দ করে না। শিরক পছন্দ করে না। তো আল্লাহ তাআলা যে শিরক পছন্দ করে না, এই ব্যাপারে আমি একটু কথা আপনাদেরকে বলি। গ্রামগঞ্জে অনেক শিরক চলে, অনেক ধরনের শিরক চলে। শিরকের সংজ্ঞা, শিরকের প্রকার, শিরক কি কি করলে ঈমান থাকে, কি করলে ঈমান চলে যায়, এগুলো আমরা সকল মুসলমান এলাকার মধ্যে থেকে, এলাকার ইমাম সাহেবের কাছ থেকে ভালো করে শিখব। এখানে একটা মৌলিক কথা আপনাদেরকে বলতে চাই, মৌলিক একটি কথা আপনাদেরকে বলতে চাই। আমরা অনেকেই শুনি যে শিরক আল্লাহ পছন্দ করে না। এখন আমি আপনাকে বলি, শিরক আমি আপনিও পছন্দ করি না। শিরক শব্দের অর্থ হলো শরিক। শিরক শব্দের অর্থ কি? বাংলায় শরিক, শরিক শব্দের অর্থ হলো অংশীদার। কি ভাই? অংশীদার মানে, কথা বলতেছে কেন? মানে হলো আমার এই জায়গা, কথার কথা এই জায়গার মালিক যদি আমি হই, কেউ যদি এসে বলে যে এই জায়গাটা আমার, পছন্দ করবো আমরা? আমার এই জায়গার মধ্যে কেউ যদি ভাগ বসাইতে চায়, পছন্দ হবে আমার? হবে? হবে না। এবার বলেন, সন্তান আমার, বাপ কারে বলবে? যার সন্তান তাকে। এখন সেই সন্তান যদি তাকে বাপ না বলে আরেকজনকে বলে, এটা ওই বাপ মেনে নিবে? স্ত্রী যার, ওই স্ত্রী যদি ওই স্বামী ছাড়া আরেকজনের সাথে তাফালিং করে, উল্টা পাল্টা করে, স্বামী কি এটা মানবে? এবার কি বুঝছেন শিরক কাকে বলে? বুঝছেন ভাই? স্বামী স্বামীর জায়গায় শরিক পছন্দ করে না, বাবা বাবার জায়গায় শরিক পছন্দ করে না, কোন জায়গার মালিক যে সেই জায়গায় আরেকজন দখল করলে সেটা পছন্দ করে না। রব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে অনেক কিছু দিছে, যিনি আপনাকে আমাকে এত কিছু দিছে, এত কিছু দিছে, তিনি কি শরিক পছন্দ করবেন? সুবহানাল্লাহ বলবেন না? বলেন দেখি, সন্তান আমারে কি দিছে? কিছুই দেয় নাই ভাই, খালি একটু একটু আব্বা আব্বা কয়। একটু বয়স হয়ে যাওয়ার পর আমার অল্প একটু পালে। আমার স্ত্রী আমাকে কি দিছে বলেন? কিছুই দেয় নাই। বিবাহের পরে হয়তো একটু খেদমত করছে, একটু খাবার টাবার দিছে। কিন্তু বলেন, স্ত্রী হওয়ার আগে আপনি যখন ব্যাচেলর একা একা আমরা জীবনযাপন করছি, আমার কাছে, আপনাদের সকলের কাছে যেই যোগ্যতা দেখে আপনার শ্বশুর আপনার কাছে মেয়ে দিছে, ওই যোগ্যতা রাখার দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আরে বিবাহের আগে জামাই পছন্দ করতে গেলে তার রূপ দেখে, তার চোখ দেখে, তার হাত দেখে, তার চেহারা দেখে, তার কর্মক্ষমতা দেখে, তার দক্ষতা, তার অভিজ্ঞতা, সবকিছু যে দেখে। এবার বলেন, অভিজ্ঞতা, দক্ষতা, কর্মক্ষমতা, কর্মের শক্তি, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, এই সবগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়ায় সব গুণ। যেই চেহারা দেখে সৌন্দর্যের পাগল হয়ে শ্বশুর আমার কাছে মেয়ে বিবাহ দিল, ওই চেহারা কার দেওয়া? অতএব সব কিছুর মূলে রবের মহব্বত। একটু আগে আমি বলছিলাম, সব কিছুর মূলে হলো আল্লাহর মহব্বত। এত কিছু আমার রব আমাকে দিছে, সেই রব শিরক পছন্দ করে না। এই জন্য তাহলে এই সব কিছু কার দেওয়া ভাই? আল্লাহর দেওয়া সবকিছু। আল্লাহ তাআলা শরীক পছন্দ করে না। এজন্য আমি বলছিলাম ভাই, আমি আপনি যেহেতু
ইমানদার, আমি আপনি যেহেতু মুসলিম মুমিন, এজন্য আমি যেহেতু ইমানদার, আমি কখনো আল্লাহর সাথে শরীক করবো না ইনশাআল্লাহ। বলি শিরিক থেকে বেঁচে থাকবো, শিরিক থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাদেরকে এই ঈমান দিছে, এই ঈমানটা কেমন হবে, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসটা কেমন হবে, আমি এক সাহাবীর ঘটনা দিয়ে শেষ করবো। আমার 5 মিনিট থেকে 7 মিনিট সময় আছে, শুনবো তোমরা একটু। আমরা যে মুমিন মুসলিম, আমাদের ঈমানটা কেমন হওয়া উচিত, কেমন ভাবে আমার নেওয়া উচিত, কেমন ভাবে আমার দেখা উচিত। আসেন, রাসূলের একজন সাহাবী, নাম হলো খুজাইমাতুল আনসারী। নাম কি ভাই? খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, তার একটা ঘটনা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এক ইহুদির সাথে রাস্তায় দেখা। ইহুদির সাথে একটা উট ছিল। উট কি ছিল ভাই? কথা কি বোঝা যাচ্ছে? একটা উট ছিল। ওই উট, নবীজি বললেন, তোমার এই উটটা আমার পছন্দ হয়েছে, এটা আমার কাছে বিক্রি করো। কথার কথা ধরেন যে হ্যাঁ বিক্রি হয়ে গেল, কথার কথা 1 লক্ষ টাকা। কত ভাই? তখন তো দিনার দিরহামের হিসাব ছিল, এখন আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি 1 লক্ষ টাকা। ইহুদি রাসূলকে 1 লক্ষ টাকা দিলেন, দিয়ে একটু সামনে চলে গেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটাকে কিনে একটু সামনে যাওয়ার পর ইহুদি জানোয়ার, কমবখ্ত, বদমাইশ, সে আবার ঘুরে বলতেছে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ, আমার কাছ থেকে তুমি যে উটটা কিনছো, সেই উটের টাকাটা আমার কাছে আমারে দেবো। বুঝে থাকলে বলুন কি করছে এখানে? ওয়াজ বোঝেন না, এখানে টাকা দিল না একটু আগে, এখন আবার কি বলতেছে? এটা কি করলো? বাটপারি। সারা পৃথিবীর সব ইহুদি এরকম বাটপারি, ঠিক কিনা বলেন? তারা সবসময় বাটপারি করে মুসলমানের সাথে, সব জায়গায় বাটপারি করে, সময় খুব কম। এরপরে বলতেছে, আমি না আপনাকে টাকা দিলাম? বলতেছে না, তুমি টাকা দিলে সাক্ষী দাও। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো সাক্ষী দেওয়া। কি দেওয়া? সাক্ষী দেওয়া। অতএব সাক্ষী তখন দিতে পারতেছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, সামনে তাকাচ্ছেন, পিছনে তাকাচ্ছেন, সাক্ষী তিনি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে তিনি দেখলেন দূর থেকে একজন লোক দেখা যাচ্ছে, তিনি আসতেছে, ভাসমান অবস্থা, চেহারা কি চেনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। একটু কাছে আসার পর দেখা যাচ্ছে যে একজন সাহাবী, নাম হলো খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি একটা ঘোড়ার পিঠে করে আসতেছেন, সামনে রাসূলকে দেখে তিনি ঘোড়া থেকে নেমে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, হে খুজাইমা। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হলো ইহুদির সাথে? রাসূল বললেন, সব ঘটনা বললেন। একটু আগে সে এই করছে, আমি তার কাছ থেকে উটটা কিনছি, তাকে আমি টাকা দিছি, সে সামনে গিয়ে আবার বলতেছে আমি তাকে টাকা দিই নাই। বুঝতে পারছেন ভাই? এখন খুজাইমা বলতেছে যে এখন আমি কি করবো, আমার কাছে সাক্ষী নাই। তখন সে বলল, কি করব? তো খুজাইমা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না তুতিকা ইয়া রাসূলুল্লাহ। বলতেছে, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আর ইহুদি, আমি তোকে সাক্ষী দিলাম আল্লাহর রাসূল তোকে টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন যে প্রশ্নটা করা হয়েছে, ওই প্রশ্নটা আমার এখন আপনাদেরকে বলা মাকসাদ। রাসূল তখন খুজাইমাকে জিজ্ঞেস করলো, খুজাইমা, তুমি তো এই ঘটনার জায়গায় তুমি ছিলে না, আমি যে ইহুদিকে টাকা দিলাম কি দিলাম না সেটা তো তুমি দেখো নাই। ইহুদির সাথে আমার যত কাজকর্ম হইলো, কারবার হইলো, তুমি তো এগুলো দেখো নাই, না দেখে তুমি কিভাবে বিশ্বাস করলা? খুজাইমা তখন যে উত্তরটা দিছে, বজ্র হুঙ্কারে এবং অত্যন্ত উঁচু আওয়াজ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 2 চোখে কখনো জান্নাত দেখি নাই, কখনো জাহান্নাম দেখি নাই, কবরে কি হবে আমি জানি না, হাসরে কি হবে আমি জানি না, ঊর্ধ্ব আকাশে কি আছে আমি কিছুই জানি না। আপনি বলছেন আমি মুসলিম হয়েছি, আপনি বলার সাথে সাথেই বাবা মার ধর্মে লাথি দিয়ে আমি মুসলমান হয়ে গেছি, আর সামান্য কয়েকটা টাকা আপনি ইহুদিকে দিয়েছেন, এটা আমি বিশ্বাস করবো না? সুবহানাল্লাহ। এই হলো না দেখে বিশ্বাস। এটা কি ভাই? না দেখে বিশ্বাস। ঈমান হলে এমনই হবে, খুজাইমাতুল আনসারীর মতো হবে। আমরা 2 চোখে কোনো কিছুই দেখি নাই, কিন্তু না দেখলেও আমার রবকে, আল্লাহ যা বলছে সব সত্য কিনা, রাসূল যা বলছে সব সত্য কিনা, ইন্না রাসূলা রাব্বি হক, ইন্না ওয়া'দা রাব্বি হক, রাসূল যা বলছে সব সত্য বলছে। অতএব আল্লাহ এবং আল্লাহর রাসূলের সব কথা সত্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। অতএব আমরা সকলেই আজকে থেকে নিয়ত করি, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল আমাদেরকে যা বলেছেন ইসলামের মধ্যে আমরা ঢুকে তা পরিপূর্ণ
পরিপূর্ণভাবে আমরা পালন করব। নামাজ ফরজ হলে নামাজ পড়বো, রোজা ফরজ হলে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ দিব, জাকাত ফরজ হলে জাকাত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ যা যা বলছে কোন সুবিধাবাদী ইসলামে যাব না, কোন সুবিধাবাদী ইসলামে যাব না। আমার যেখানে সুবিধা সেখানে মানবো, যেখানে সুবিধা নাই সেখানে মানবো না, এই জাতীয় কোনো কাজ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম মানার তৌফিক দান করেন, ইসলাম মেনে সাচ্চা খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আজকে যারা অনুষ্ঠান করেছে তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন। এখানে যারা আমরা একসাথে বসে ওয়াজ শুনেছি, জান্নাতেও আল্লাহ আমাদের সকলকে একসাথে রাখার তৌফিক দিন।